হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমরাও কিন্তু ঈদের বাজার করে ফেলেছি, আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা যারা বাংলাদেশে বাস করি তারা কিন্তু মুসলিমদের সাথে ঈদ সেলিব্রেট করি, সেটা খ্রিস্টান হোক কিংবা হিন্দু ধর্মাবলম্বী মানুষ। যেহেতু সামনে ঈদের ছুটি পড়ে যাচ্ছে, তো ভাবলাম আজকে গিয়ে বাসার জন্য টুকিটাকি বাজারটা করে আনি। আর আমার এরকম গ্রোসারি শপিং করতে অনেক ভালো লাগে। ঈদ উপলক্ষে তো সেমাই আনতেই হতো বাসায়, তো ভাবলাম আরও বাকি যেগুলো লাগবে একদম লিস্ট ধরে সব কিছুই নিয়ে এসেছি। আর ছুটি শুরু হয়ে গেলে দেখা যাবে দোকানপাটও অনেক দিনের জন্য বন্ধ থাকবে। তো এই জিনিসগুলো বাসায় না থাকলে কিন্তু দেখা যায় রান্নার সময় অনেক ধরনের ঝামেলা পোহাতে হবে। তো এর জন্য বেসিক যে জিনিসগুলো লাগবে সেগুলোই নিয়ে এসেছি। এখানে নুডলস নিয়ে এসেছি, পোলাওর চাল, তারপর হচ্ছে ঘি, পেস্ট, সেমাই, দুধ, তারপর হচ্ছে একটা রোস্টের মশলা, এছাড়া হচ্ছে 2টা ভিমবার, চিনি, মসুর ডাল, আমাদের রেগুলার খাওয়ার জন্য মিনিকেট চাল নিয়ে এসেছি 5 কেজি। যে কোনো রিচ ফুড রান্নার সময় কিন্তু ঘিটা খুবই জরুরি, যার জন্য এবার একটা প্রাণের ঘি নিয়ে এসেছি। এটা টেস্ট করে দেখব খেতে কেমন। এছাড়া হচ্ছে ডানো একটা মিল্ক পাউডারের প্যাকেট নিয়ে এসেছি। সরিষার তেল, সয়াবিন তেল এগুলো শেষ হয়ে গিয়েছিল, তো এর জন্য সব কিছুই আজকে কিনে নিয়ে এসেছি। শুকনা বাজারের পাশাপাশি গরু মাংস কেনা হয়েছে, আর হচ্ছে গরু মাংসর কলিজাও কেনা হয়েছে, তো ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর ঈদের দিন সকাল থেকে কিভাবে সারাটা দিন আমরা সেলিব্রেট করলাম, কি কি রান্না করলাম, সেই সব কিছু নিয়ে কিন্তু আমি একটা ব্লগ আপলোড করব। আর লাস্টে যেটা না কিনলে ঈদটা একদমই কমপ্লিট হবে না, সেটা হচ্ছে এই মেহেদি। তো বরাবরের মতো এবারও মেহেদি হাতে পরবো। এই ছিল আজকের ছোট্ট একটা গ্রোসারি শপিং ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।